একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মানে দুই পাহাড়ের পথ দিয়ে তুমি যে ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়া। কয়দিন? আজকে 6 দিন হলে আমি হযরত উমরকে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি। উমর ফারুক বলে, মা তুমি কি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, আর সেই উমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তুমি হযরত উমরকে খুঁজে পাইবা? মেয়েটা বলে, পথিক কোরআন দিয়া যখন রাষ্ট্র চলে তখন দুঃখী মানুষ নেতা খোঁজা লাগে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। হযরত উমর, জোরে বলেন নাম কি? তিনি একদিন ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমি পাড়ি দিয়ে হযরত উমর চলতেছেন। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? আপনারা তো সৌদি আরবে যারা গেছেন তারা দেখছেন যে দুইটা পাহাড় মাঝখানে একটা রাস্তা, সে রাস্তার নাম হলো গিরিপথ। জোরে বলেন কি পথ? ছদ্মবেশে অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে ঘুরতেছেন। হঠাৎ হযরত উমর দেখতে পায় একজন সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক দেখতে পাইলেন একটা সুন্দরী মেয়ে। জোরে কোন কি মেয়ে? সুন্দরী মেয়ে মানে কি? আপনারা হয়তো ভাবতেছেন সুন্দরী মেয়ে মানে পরিমণি। পরিমণি সুন্দরী না, পরিমণি হলো বিশ্ব বেহায়া। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক যাকে সুন্দরী বলতেছেন সে মেয়েটার আপাদ মস্তক পর্দা দিয়ে ঢাকা। মেয়েটার বাহির থেকে কিছুই দেখা যায় না, কিন্তু পর্দার ভিতরে, বোরকার ভিতরে একটা মেয়ে মানুষ আছে, এইটা বোঝা যায়। ওমর ফারুক এই কারণে তাকে সুন্দরী মেয়ে ঘোষণা করলেন। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরে আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী মেয়ে বলে। আর মেয়েটা যদি দেখতে সুন্দরী হয়, পরিমণির মতো হয়, আর বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, এদেরকে সুন্দরী মেয়ে বলা হয় না, এদেরকে বলা হয় বিশ্ব বেহায়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? আজকে যে মায়েরা পর্দায় আছে এরা খুশি হবে। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা কি বলবেন? বিশ্ব বেহায়া। বেহায়া মানে শরম। ইডেন কলেজ বলেন না, একেবারে গামছা কাপড় দিয়ে কলেজত গেছে কেরে। যা কয় আমার দাদি নানিরা এরকম বগল বার করে বেড়াতো, তো দাদি নানিরা কাপড়ের অভাবে বাড়িতে বগল বার করে থাকতো, তোর মতন ভার্সিটিত গেছে। এই জন্য আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা সবাই যুবকেরা তোমরা একটু গলা ফেটে বলবে বিশ্ব বেহায়া। বেহায়া বোঝেন না? শরমিন। বেপর্দা নারী যারা। ওমর ফারুক ওই সুন্দরী মেয়েটার নিকটে গেলেন, গিয়ে সালাম দিয়ে বললেন, মা। মা মানে পর্দানিশী নারীকে কি বলা যায়? মা। যখনই মা বলবেন মাঝখান থেকে শয়তান আউট। মা বললি আর শয়তান থাকবে না। শয়তান দুইটা শব্দে ভয় পায়, একটা হলো মা আর একটা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন বলবেন শয়তান দৌড়। আর কোনো মেয়েকে যখন মা বলবেন তখন শয়তান কয় আর মাঝখানে থেকে লাভ নেই। ওমর ফারুক বললেন, মা
এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে পথিক 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 তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মানুষের অন্তরে কেবলমাত্র ভয় হবে কার? আরো জোরে জোরসে বলুন। আর এখন ভয় কার? এখন মানুষ কথাই খবর চায় না, খালি ফিস 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 করে। কেরে জোরে কয়টা দেওয়ালের কান আছে, কথা বলার আগে আশেপাশে তাকায়, আশেপাশে তাকায়, আশেপাশে তাকায়, দেখে পুলিশ টুলিশ আছে কিনা। আল্লাহ কয়, পুলিশ দেখেছিস তো পুলিশ ধরার আগে আজরাইল ধরবি রে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন প্রতি কদমে কদমে আপনি মৃত্যুর দিকে হাঁটতেছেন, যে কোনো সময় আমাকে আপনাকে আজরাইল ধরবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আজরাইল ধরার আগে কি হয়ে ধরা দেওয়া লাগবে? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে, আমাকে যারা বিশ্বাস করেছো ভয় করো কার? ধরে কোন কার? এখনই আসরের নামাজ পড়ছে, নামাজ পড়ে জমির আয়লত গেছে, জমির ধান দেখবে, যায় দেখে উপর জমির পানি, নিচে জমি আর পানি নাই। উপর জমির পানি আছে, নিচে জমির পানি নাই। কে রে, আমার জমির পানি নাই, উপর পানি আছে, কি করা যায়? মাথাত কিন্তু টুপি আছে। তখন চারিদিকে এরকম তাকাছে, টাকা দেখে কেউ নাই, আস্তে করে বসে আল কাটে দিস, আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উঠে খাড়া হয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওই টুপিওয়ালার ইমান আছে? কারণ কেউ না দেখলেও কে দেখেছে? আরে সকালে আসা গল্প করতেছে, দরজা জানলা বন্ধ করে আমি একলাই 100টা মারছি রে, একলাই, খালি মুড়ি ছিঁড়িছি মারিছি, মুড়ি ছিঁড়িছি মারিছি। তখন আর একজন বলতেছে, কিরে কেউ দেখেনি? পাগলা নাকি, দরজা জানলা বন্ধ করে রে, কে দেখবে রে? তখন ফেরেশতা কয়, দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই মানুষ না শয়তান? এই যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা দুই ফেরেশতা কি ঘুম পাড়ছি? তোমার দুই কান্দে দুই মুহুরি, সবাই বলেন, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, কন কন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মেয়েটা বলে, পথিক তুমি কি উমরকে চেনো? উমরকে যদি চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। যেদিন থেকে কোরআন দিয়ে হযরত ওমর রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? এই জন্য একটা গান আছে, আছে না নাই?
সেদিন ষোড়শী কন সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। 2023-এর পর হয়তো বাংলার আকাশে কলেমার পতাকা উড়বে। লিল্লাহে দুই একজনকে তেলাচ্ছে অত সোজা। রাত 9টার সময় 5 তলা টুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল চোখে মুখে দিয়ে কয় আমার বাসা, আমার ঘর, আমার নামাইকে। রাত 9টায়, রাত 3টার সময় খালি একটা ভূমিকম্প আছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও করার টাইম পাই না, ন্যাংটা হয়ে নামছে। জোরে কথা ঠিক না? বোঝা গেল 9টার মানুষকে 3টে আল্লাহ ন্যাংটা করা নামাবার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মানে 2 পাহাড়ের পথ দিয়ে তুমি যে ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। কয়দিন? আজকে 6 দিন হলে আমি হযরত উমরকে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি। উমর ফারুক বলে, মা তুমি কি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, আর সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি হযরত উমরকে খুঁজে পাইবা? মেয়েটা বলে, পথিক কোরআন দিয়া যখন রাষ্ট্র চলে তখন দুঃখী মানুষ নেতা খোঁজা লাগে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। আপনাদের এলাকার কারা কারা ভিজিএফ কার্ডের চাউল পাবে, ওটা চেয়ারম্যান খুঁজে খুঁজে বের করা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে, পথিক 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর 1 দিন আমার ঈমান বলতেছে, আর 1 দিনের ভিতরেই হযরত উমরকে আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটা কি উমর পাশে? ওমর ফারুক বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা আসমানের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইমানের বিজয় হয়েছে। মেয়েটা বলে, পথিক আপনি হযরত উমর, তাহলে চোরের মতো একা একা ঘুরতেছেন, আপনার চামচা নাই? একটা চেয়ারম্যান ঘুরলে চকিদার লাগে, সাথে 2-4টা চামচা থাকে চেয়ারম্যানের, আর একটা এমপি ঘুরলে তো বুঝতেছেন অবস্থা। আমাকে রে কাহালুন্দিগ্রাম মোশাররফ এমপি ঘুরতেছে, তার সামনে 500 মোটরসাইকেল, পিছনে 500 মোটরসাইকেল। এলাকা বুঝে যাচ্ছে এমপি গেল। আর মন্ত্রী হলে তো কথাই নাই, জোরে কোন ঠিক কিনা? আর প্রধানমন্ত্রী হলে তো ওরে বাবা রে, বাংলাদেশের পুলিশ র্যাব যা আছে সব একটি জড়ো হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা, এই চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি কোনো ভয় ডর নাই? আপনার কি কোনো চামচা নাই? আপনার কি কোনো বডিগার্ড নাই? সঙ্গে সঙ্গে হযরত উমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর কোরআনের রাজত্ব পাবে, তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যাবে। তারা যখন কোরআনের আইন মোতাবেক চলবে, তখন আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবে। আর যখন ঈমান বেড়ে যাবে, তারা কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কি? তুমি যে 6 দিন হলে আমাকে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আচ্ছা, ঈমান গ্রহণ করার দুঃখ? আজকে আমাদের বাংলাদেশে চোরেকের কোনো তালিকা নাই, ঘুষারোর কোনো তালিকা নাই, মদারোর কোনো তালিকা নাই, জিনাখোরের কোনো তালিকা নাই, লম্পটের কোনো তালিকা নাই, আলেমদের তালিকা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি কথা! আজকে 6 বছর হলে আমি ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আল্লাহর ওলিকে আজকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আমির হামজা আজকে জেলখানার মধ্যে বন্দি হয়ে আছে। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে মামুনুল হক বইয়ের কাবিন চায় সাংবাদিক, আর বিয়া ছাড়া বাচ্চা হয় এই শালাকের কাবিন চাই না। জোরে কোন কথা ঠিক না? শুধুমাত্র হক। মারাত্মক কথা। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর, জোরে কোন কয় বছর? 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 12 বছর পরে আপনি যখন রোম পারস্য দখল করেছেন, মেয়েটা বলতেছে, আপনি যখন রোম পারস্য দখল করেছেন, তখন আপনি ঘোষণা করে দিলেন ইসলাম যখন কোন রাষ্ট্র দখল করবে, তখন ওই রাষ্ট্র চলবে কার আইন দিয়া? জোরে কোন কার আইন দিয়া? আমি রোমের জেলখানার মধ্যে 12 বছর বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন ঘোষণা করে দিলেন জেলখানাগুলো মুক্ত করে দাও। এখন জেলখানা থেকে মুক্ত হইয়া আমি একজন 18 বছরের যৌবনা, কারণ যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স 6, এখন 12 বছর জেলখানায়, বয়স 18। এই 18 বছরের যৌবনা আমি যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার দেশের সবাই খ্রিস্টান, আমি একজন খ্রিস্টানের ঘরের মুসলমান নারী, কোথায় যাব? তাই 2 পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরতেছি। আপনার যদি দেখা পাই, তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় নিব। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। এই কথা কি আমার বুঝতেছেন? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা আশ্চর্য হয়ে বললেন, আপনি আমাকে আশ্রয় দিবেন না কেন? ওমর ফারুক বললেন, আমি তোমাকে আশ্রয় দিব কেন? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বউ কি আপনার বাড়িতে আশ্রয় না অধিকার? হ্যাঁ কথা কন, আশ্রয় না অধিকার? অধিকার। এমন ভাব দেখান মনে হয় বউ আপনার আশ্রয় আছে। এই জুতো মুছে দে, এ কাপড় ধুয়ে দে, এ তাড়াতাড়ি ভাত দে। কি রে? আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর যেমন অধিকার আছে, বিবিরও সমান অধিকার আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মা আয়েশা বলেছে, আমি তরকারি পাক করি আর রাসূল পানি ভরে নিয়ে আসে। রাসূল পানি ভরে নিয়ে আসে, আমি তরকারি পাক করি। হ্যাঁ, আমি যখন পাক করতে করতে
সরে যায়, আল্লাহ রাসূল তখন লাড়কি এইরকম আগে দেয়, হাসলে তো আগে দেয়, রাসূল রাসূল। আর আপনি ফ্যানের বাতাসে শুয়ে তখন খাবার রেডি হয়নি, কি ভাবতেছেন? ও মা, মায়েরা রে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? চেয়ারম্যান সাহেব যে বলে গেল, সেই কথাটাই আমি চেয়ারম্যানকে শোনাবার চাইছিলাম। ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে ইসলাম তোমাকে যে অধিকার দিল, সে অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার দিয়েছে। যাত্রার সাথে না, সারাদিন খালি ফেসবুক খেলে, সারাদিন এমন অভ্যাস হয়ে গেছে, রাস্তার পাশে একটু ফাঁকা জায়গা পাচ্ছে, ওই জায়গাতেই বসে গেছে, বসে যায়। ফ্রি পাবলিক থেকে তো নিয়ে যাওয়া লাগে, দিয়ে যাচ্ছে। একটা কুত্তে রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে কুত্তে যাওয়ার সময় চিন্তা করে, এভাবে বসে আছে, এটা কি রে, লড়ে না চড়ে না। কুত্তা কিন্তু নতুন কিছু দেখলে ওর আগ্রহ বাড়ে। তে কুত্তার পিছনে যা নাক টানতেছে, না ওর লড়া চড়া কিছু নাই। তখন কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবি, গাছের গোড়া মনে করে বাম ঠ্যাং তুলে মেরে দিছে। যেই পেশাবর গাঁত পড়ছে, তখন ওর হুঁশ হচ্ছে, কি হলো দেখে কুত্তে পেশাব করে গেল। ভালো ছেলে কে রে? যুবকেরা, বুড়া হলে মসজিদে যাবো? আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব নেবে না, শুধু বলবে যৌবনের হিসাব দা জান্নাতে যাও। যৌবনকালে কি করছো? ফেসবুক ঠেলছ। যুবকের আজকের মাহফিলে যুবকদের দেখে আমার কলজা খুশি হতো। এত যুবক, তোমাকে আজকে ওয়াজ হবি বাবা, দরকার হলে একটা বাজবি, অসুবিধা আছে? সাইজ মতো ওয়াজ। সোনার সানেরা, আরে ময়না পাখি আমার যুবকেরা কত সুন্দর ছিল। সেই যুবকগুলো এমন নষ্ট হওয়ার পিছনে কারণ কি? এই কারণগুলো আল্লাহর কোরআন থেকে আমাদের বের করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, এত সুন্দর যুবক আমাদের, দেখেন খালি মোবাইলে ঘুরতেছে, ছবি তুলতেছে, এই কামিয়ে রে একদম বাচ্চা কান্দে। আমার কাছে হুজুর বাচ্চা কান্দার জন্য বহু পীর সাহেবের কাছে গেল, ঝাড়া দেয়, ফু দেয়, কাম হয় না। তাই আমি বললাম, এখন কেউ আর কান্দে না। তোকে কি হচ্ছে? মোবাইল কিনে দিতে হুজুর, এই মোবাইল কিনে দিতে সারাদিন চলে আর কান্দেও না, খাবারও চাই। বাচ্চা কান্দা বন্ধ করছে, মোবাইল কিনে দেয়। ঘরের মধ্যে যায়, দেখেন মায়ের হাতে একটা, বাপের হাতে একটা, ছোট একটা বাচ্চা, ওই একটা, তিনজন তিনটা নিয়ে আছে। মানুষ দরজা ডাকতেছে, ওর হুঁশি। এইভাবে একটা সমাজ চলতে পারে না, এ সমাজ ধ্বংস হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা 18 বছরের যৌবন আমি, তুমি, তোমার এই মুহূর্তে সবচাইতে বড় অধিকার হলো ভালো দেখে একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই, তোমার জন্য ভালো ছেলে খুঁজবে এইরকম কোনো মানুষ তো তোমার নাই। বরং আমি হযরত ওমর তোমার জন্য ভালো একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন আপনার কাছে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। লম্বা কয় ফুট? 6 ফুট 2 ইঞ্চি। গায়ের রং হলো ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন। ছেলেটার নাম হলো
আব্দুল্লাহ আর বাবার নাম হলো উমর। মাত্র 22 বছর একটা যুবক, 6 লক্ষ হাদিসের হাফেজ রে, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ফর্সা চাঁদের মতন চেহারা। এই ছেলেটার সঙ্গে তোমাকে আমার বিয়ে দিয়ে তোমাকে আমার ঘরে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার যখন আব্দুল্লাহর সঙ্গে যদি মেয়েটার বিয়ে হয় তাহলে ওই মেয়েটা হযরত উমরের কি হবে? জোরে কন এ বেটার বউ কি রে? বৌমা কওয়া যায় না? জোরে কন কি মা? আরো জোরে, জোরসে বলো। আমাদের গুলা কি? আমাদের গুলা বউ মা না বউ দজ্জাল? হ্যাঁ, বগুড়া শহরে বাসা করছে। বগুড়া শহরে স্বামী কি আছে আর বাপ মাও জামির পাড়া আছে। এই জামির কি? হ্যাঁ, জামির বাড়িয়া বাপ মা আছে আর বউ নিয়ে বগুড়া শহরে। বাবা অসুস্থ, বাবা অসুস্থ, বগুড়া ডক্টর কেমিক্যালে ডাক্তার দেখাবার গেছে। ভালো ডাক্তার, লম্বা সিরিয়াল, রাত 9টা বাজে। এখন ডাক্তার রাত 9টার সময় দেখে এখন চিন্তা করে এই বুড়া মানুষ আমি জামির বাড়িয়া কেমনে যাই? তো মন বলতেছে কে তোর বেটার বাসা নাই? রহমাননগরে তোর বেটার বাসা। তো ওই ডক্টর কেমিক্যালতে রহমাননগর বেটার বাসা 9টার সময় ডাকতেছে, আব্দুল্লাহ। ছেলের নাম আবার ভালো থসে, নাম ভালো তুলে ছেলে ভালো হবে, এই জন্য আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কে রে? আমার সবাই সাহেব করে ডাকে, স্যার করে ডাকে, এই সময় আমার নাম ধরে ডাকলো কে রে? দরজা খুলে থেকে বাপ খাড়া হয়ে আছে। আব্বা, এত রাত্রে ডাক্তারের কাছে আসছিলাম বাবা, জামের বাড়ি যাবার পারলাম না, এই জন্য তোর বাসার দরজা। আসেন আব্বা। ভিতরে যা রেস্ট রুমে বসাইছে, বসে বলতেছে আব্বা একটু ধৈর্য ধরেন। তো বাপ বসে আছে। এখন বইয়ের ঘরের যা থেকে বউ কম্বল গাদ্দ শুয়ে পড়ছে। আব্দুল্লাহ বলতেছে আব্বা ছেড়ে হঠাৎ ডাক্তার দেখাবার আসে, রাত হয়ে গেছে, বাড়ির যাবার পারে নাই, এই জন্য আইসে, তাড়াতাড়ি একটু খাবার দাও। বউ বলতেছে তোমার বাবা আছে, তুমি খাবার দাও, তোমার বাবা আছে, তুমি খাবার দাও। আব্দুল্লাহ জোর হাত করতেছে, চিল্লাস না, আব্বা শুনে ফেলে কষ্ট পাবে। আব্বা কি শোনেনি? আব্বার কান কি খারাপ? আব্দুল্লাহ বলতেছে বাবা তুই কি মনে করছিস আমি না খেয়েছি? খালি বাড়ির যাবার পারবো না দেখে তোর বাসার থাক পারাচ্ছি রে, তুই একটা থাকার জায়গা দে, তো খাওয়া লাগবি না। আব্বা সত্যি বলতেছেন বাবা, সত্যি রে, খাওয়া লাগবে না। তো তাহলে এই ঘরত আপনি ঘুমান আব্বা। রাত 9টার সময় বাবা না খেয়ে ঘুমাইছে। রাত যখন 11টা বাজে তখন ওর শালা আছে, শালা আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই শেফালি, বইয়ের নাম হলো শেফালি, আব্দুল্লাহর বইয়ের নাম শেফালি আপা। আব্দুল্লাহ শুয়ে আছে এই সাইডে, বউ শুয়ে আছে বাম সাইডে। মারছে লাভ, একটা স্বামীর উপর দিয়ে লাভ মারছে। আব্দুল্লাহ তাকায় দেয়, কম্বল আছে, বউ নাই। কম্বল ফেলে তো বউ গেল কোথায়? 11টার সময় দরজা খোলা, ভাই বলতেছে ভাই এত রাত্রি কোথ থেকে আসবি? ভাই ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা। কি খাবি বল? কিছু খাওয়ালে পাগল হয়েছিস তুই? না খায় ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবি? তুই আমার কলজার টুকরা ছোট ভাই, বস। একটা ডাইনিং টেবিলে বসে মাছ গোস্ত যা ছিল সব গরম করে ভাই খাবার দেখে, খা ভাই, খা ভাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে 9টার সময় আমার বাবা আসলো, তখন তুই উঠলি না, আর 11টার সময় তোর ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, মানে 5টা তরকারি মুখের আগে দিয়ে গরম ভাত, আর মাথা হাত দিয়ে বলে আর এক টুকরা খাওয়াই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। বাবার শুকনা মুখটা দেখতে পাই। আব্দুল্লাহর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। যে বাবা না খাইয়া আমাকে লেখাপড়া করাইছে, যে বাবা মাটির বিছনায় শুয়ে থেকে আমারে খাট বানায় দিছে, আজকে সেই বাবা আমার না খাইয়া ঘুম পাড়তেছে, আর সবার সামনে 5 তরকারি গরম ভাত, আমার কি করার কিছুই নাই?
আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে আমার সুন্দর আমল কি? আব্দুল্লাহর সুন্দর আমল কি? আব্দুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। উটি বলা বেলান বলেন না, শহরের বাসার তো লাঠি সাইডি থাকে না, এই উটি বলা একটা বেলান আছে। আব্দুল্লাহ দেখতেছে আইয়ুকুম আহসানু আমালা, এটা দেই আমার সুন্দর আমল পরীক্ষা হবে। আল্লাহ লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবি কে? যে তোর বাপ না খেয়ে আছে, জন্ম দেওয়া বাপ না খেয়ে আছে, আর শালা 5 তরকারি দিয়ে ভাত খায়, তোর করার কিছু নেই, তুই কি হিজড়ে রে? হ্যাঁ, উটি বলা বেলাল লিয়াছো, বিড়াল যেমন ইন্দুর ধরে ওই এটা লুকালিছে, লুকালে বউয়ের পিছনে এসে খাড়া আছে। বউ খালি বলতেছে আরে এক টুকরা খা ভাই, ভাই বলতেছে না পার পাই, আরে এক টুকরা খারে। আব্দুল্লাহ কয় আমার বাবা না খায় আছে, তোর ভাই খাবি না তাও তুই খিলাবি, এই বলে বিসমিল্লাহ কয়া। হ্যাঁ, যে কোনো ভালো কাজ করতে গেলে বিসমিল্লাহ। এই সময় বোক মারা ভালো কাজ, জোরে কোন বোক মারা কি কাজ? এই জন্য বিসমিল্লাহ করা যায় আছে। তাই বলে সব জায়গায় মারবেন না, দেখে শুনে মারবেন, পুলিশ সন্তান দেখাবার না পারে। পিছন দিকে দেখবেন উঁচিয়া হয়ে আছে, ওই উঁচিয়া জাগাত বিসমিল্লাহ কয়া। আব্দুল্লাহ এত জোরে একটা বাড়ি মারছে, ফুটবলের মতন সাউন্ড হয়েছে, বউ দৌড় শালা দৌড়। ওই বাড়িতে আর থাকে, বউ একদিকে দৌড়াই, শালা একদিকে দৌড়াই। শালা চিল্লা কয় দুলা ভাই এত রাত্রে আমার বোনক মারলেন কেন? আব্দুল্লাহ কয় তোর বোন আমার কে হয়? এই তুই যে কইলে এত রাত্রে আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? আমার বোন আপনার বউ হয়, তাহলে আমার আদরের বউকে আমি মারলাম কেন? আদর তো আদর করেই তো বউরা বাসা করছি রে, তোর বোনের জন্য বাসা করে। আমার বাপ মাকে আমি জামির বাড়ি আর থুই যাচ্ছি খালি তোর বোনের জন্য। আজকে এত রাত্রে কেন মারলাম দেখবি? আয় আয়। শালা কয় আমাকে মারবেন নাকি? তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। শালারা হাত ধরে বাবা যে ঘরে শুয়ে আছে ওই ঘরের জানলার কাছে গিয়ে বলতে তাকায় দেখতো ভিতর দিকে কে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। আমার বাবাকে তোর বোন কম্বল ছেড়ে উঠে খাবার দেয়নি, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? আব্দুল্লাহর শালা বলতেছে আর একটা বসান, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দেখবার পারে না। আজকে অধিকাংশ মেয়েরা দেখবেন বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। মাঝে 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 ওদের পাশার উপরে এরকম একটা করে বাড়ি মারা দরকার আছে না নাই? মায়েরা ভাবতেছে এলেই পেশাল ওয়াজ। ও মা, মারে আপনাদের সুন্দর আলোচনা আছে মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানাইয়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। এ ভাই মনোযোগ দিয়ে শুনবেন না? মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন, আপনি যা বললেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। আপনি তো কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। আপনি যেই ছেলেটার খবর দিলেন ওই ছেলেটাই কি সবচাইতে ভালো? মানে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বলতেছে এই মুহূর্তে আমার চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে তাহলে শোনেন, আমি একটা ছেলের খবর দিব, আপনি চিন্তা করে দেখেন তো সেই ছেলে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কিনা। ওমর চমকে বলে মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই 2 ছেলের মধ্যে ভালো ছেলে কোনটা? আরে আপনা করুক না, মেয়েটা ওমর ফারুককে বলতেছে আপনি কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে। এখন আপনি পরীক্ষা করে বলেন এই 2টা ছেলের মধ্যে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক বলতেছে হোসাইনের চাইতে ভালো ছেলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কেউ আসবে না। আমার আব্দুল্লাহ কোথায়?
আর হোসাইন কোথায়? রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। সে হোসাইন কত ভালো। মেয়েটা বলতে তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনারা আব্দুল্লাহর সাথে বিয়ে বসে কে? আপনি কইছেন ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার আছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে কে বিবাহ বসবে? ওমর ফারুক বললেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর বিকেল বেলায় আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজায় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী দরজা খুলে ইয়া আমিরাল মুমিনিন। ওমর ফারুক বলে, আলী রে, জোর হাত করে বলতেছি ভাই এই ঘটককে কিন্তু ফিরান চলবে না। আলী চমকে গিয়ে বলে, আপনি আবার ঘটক কবে হলেন? আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি ঘটক কবে হলেন? ওমর ফারুক বলতেছে, আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মেরেছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী বলতেছে, আমিরাল মুমিনিন, আমার হোসেনের জন্য মনে মনে আমি এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, ওই মেয়েটার সঙ্গে তোমার হোসেনের এখন বিবাহ হবে। এই বলে হযরত আলী আর ওমর ফারুক যখন কোলাকুলি করতেছে, কোলাকুলি বুঝেন না, বুকের সঙ্গে বুক ঠেকায়, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে এসে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। আপনারা বলেন তো, এই কথাটা শুনে হযরত ওমর কি রাগ করবে না? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। আপনারা যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসাইন বেয়াদবি কেন করতেছো? আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে তুমি কি সেই বিবাহ করবা না? হোসাইন বলতেছে, আপনারা দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, যাকে তাকে মুরব্বী মানা যাবে না, মুরব্বী কেবলমাত্র একজনকে মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখন আমাদের তো মুরব্বীর শেষ নাই, কত মুরব্বী, কোথায় যাচ্ছ? আমার মুরব্বী অমুক, এখন সব নাম দিছে শায়েখ। কি নাম দিছে? শায়েখ। শায়েখ। আপনারা দুইজন মুরব্বী আমি সম্মান করি, জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে। আমি দরজায় গিয়ে বললাম, নানু ভাই, আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি এখন জান্নাতে আরাম করতেছি, আমি দরজা খুলতে পারবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা শুয়ে আছে, আর নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। এটা কেমন জান্নাত দেখার জন্য আমি একটা জানলার পাল্লাই খুলে দেখলাম আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরাতের ওপরে নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহর নবী বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে নিয়ত করছি, আমার নানা যেমন বিয়ে করছে, যে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমি হোসেন বিয়ে করলে ঠিক সেই রকম বিয়ে করব। বাবার কাছে এসে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বলেন।
আমার মা আপনার কেমন বউ, আপনি যেমন ভালো বিয়ে করছেন, আমার নানা যেমন ভালো বিয়ে করছে, আমিও হোসাইন তেমন ভালো বিয়ে করতে চাই। উমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি সে মেয়েটা অত্যন্ত ভালো। হোসেন বলতেছে শুধু আপনার ভালো হলে হবে না, তা আমার ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বলে তোমার ভালো হবে কেমনে? হোসেন বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মেয়েকে বিয়ে করব সে মেয়েকে 3টা প্রশ্ন করব। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 3টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে বিয়ে, নসেদ বিয়ে করব না। ওমর ফারুক বলে হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে আপনার কাছে যদি প্রশ্ন আউট করি তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক বলে আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে আজকের জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে তুমি জ্ঞানের সাগর, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন আমি এলিমের শহর, আলী হচ্ছে তার দরজা। তুমি যদি না জানো, আমি যদি না জানি, তাহলে ওই মেয়েটা কেমনে জানবে আমার ঘটকালে আল্লাহ কবুল করেনি? ওমর ফারুক মেয়েটার দরজায় গিয়ে বলতেছে মা ওই হোসেনের ধান্দা বাদ দে, আমার আব্দুল্লাহর সাথে বিয়ে বসলে তোর জীবন শান্তি হবে। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আপনি খালি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, আমি এখনই রাজি। আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি খালি একটা বারের জন্য বলেন যে হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো। ওমর ফারুক বলে রে মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যে প্রশ্ন আমি জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনি উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইজাব যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা, পড়েন না কেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে হোসাইন কি 3টা প্রশ্ন করবে আমি জানি? আমি জানি না। জোরে কান আমি জানি, জোরে কান আমি জানি, কিন্তু আমার ঈমান বলতেছে 23 সালে কিছু একটা হবি রে। ঈমান বোঝেন না? ঈমান বোঝেন না? মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আরো জোরে বলেন কে পারাবে? ওমর ফারুক তো হিসকি খাচ্ছে। ওরে বাবা রে, মেয়েটা এমন একজনের ভরসা করছে, এই জায়গা তার কোনো ফতুয়া চলবে? এই জায়গা তার কোনো ফতুয়া চলবে? চলবে না। আপনাকে ঈমানের খবর কি? হ্যাঁ, আমার এলাকায় মাইক দিয়ে ঘোষণা করতেছে 1,90,000 টাকার একটা মহিষ আগামী রোববারে জবেহ করা হবে। একজন বলে গোস্ত কত করে কেজি? কই কিনবার গেলি বুঝবি। যে হারে জিনিসপত্র দাম বাড়তিতে ভাই, কিছুদিন পরে দেখবেন পকেট ভরা টাকা থাকবে, ব্যাগ ভরা পাবার নাই। এভাবে চলতে দেওয়া যায়? এর পরিবর্তনের দরকার আছে না নাই? গুটি কতক দাদন ব্যবসায়ীর কাছে বাংলাদেশের সব কিছু জমা আছে, আর গরিবেরা ধুকে ধুকে মরতেছে। এমন সমাজ বাংলা পছন্দ করে না। জোরে গান কথা ঠিক না? ঘরে ঘরে না, ঘরে ঘরে না, সব জায়গায়, সব জায়গায়। এই যে আমি যখন ঘর থেকে বের হচ্ছি তখন একজন মোবাইল লাইট ধরে বলতেছে হুজুর দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, মানে রাস্তা দেখাচ্ছে। তো ঘরের মধ্যে তো আমার আলো আসি, তো রাস্তাতে আবার লাইট ধরে লাগবে।
কতগুলো লোক আল কোরআনের আলো ঘরে ঘর, তো রাস্তাতে তোর অন্ধকার থাকলো রে। এই জন্যে আমাদের স্লোগান পাল্টাতে হবে। আমাদের স্লোগান হবে সব জায়গায়, সব জায়গা, কোনো জায়গা বাদ নেই। ওই ইডেন কলেজেও জ্বলবি, ওই পরিমিনীর ঘরও তো জ্বলবি, ওই বুবলির ঘরও তো জ্বলবি, আমার ঘরও তো জ্বলবে, গোটা বাংলাদেশে সব জায়গায় জ্বলবে। ধরে কোন কথা হে। এখন স্লোগান হবে আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যাবে আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মানে এই সাইড, মানে আমার আর যখন রাত 12টা বাজে তখন এই ভিতরে একটা টিস করে ওঠে। এখন রাত 12টা বাজে, তো রাত 12টাকে আমরা রাত 10টা বানাবো, পারবো না? এই দেখেন তো, এই দেখেন তো, এখন চেহারা দেখেন। যত বেশি বেশি আল্লাহু আকবার বলবেন, আল্লাহ তত আপনার ভিতর থেকে নফসানিয়াত, শয়তানিয়াতকে আল্লাহ দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।